আর আমি শুধু থরথর করে কাঁপছিলাম। শাড়িতে লেগে থাকা গরম পোলাওগুলো মেঝেতে ঝরঝর করে পড়ছে, আর সাথে ঝরছে আমার আত্মসম্মান। এই বাড়িতে কি তবে আমার এভাবেই আজীবন নির্যাতিত হতে হবে? আমার নীরবতা কি তবে তাদের এই অন্যায়কে আরো প্রশ্রয় দিচ্ছে? মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। পেছনে তখন শাশুড়ির গজগজানি শোনা যাচ্ছিল। নতুন সংসারের প্রথম দিনটি এভাবেই এক বিভীষিকায় পরিণত হলো। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আমি যখন ভেজা চোখে শাড়িতে লেগে থাকা পোলাওয়ের চটচটে অংশগুলো পরিষ্কার করার চেষ্টা করছিলাম, ঠিক তখনই আরিয়ান ঘরে ঢুকলো। ওর চোখে মুখে অপরাধ বোধ আর প্রচন্ড কষ্ট। বড় এক বাটি ঠান্ডা জল আর বার্নল নিয়ে ও আমার সামনে এসে বসলো। পরম মমতায় আমার হাতটা ধরে ও যখন ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল, তখন ওর হাত দুটো কাঁপছিল। আরিয়ান নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবিনি আমার বাড়িতে তোমাকে এই দিন দেখতে হবে। রিয়ার এই ব্যবহার আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি কোনো কথা বলতে পারলাম না, কেবল ওর চোখের দিকে তাকালাম। সেখানে আমি যে ভালোবাসা দেখলাম তা আমাকে একটু হলেও সান্ত্বনা দিল, কিন্তু আমাদের এই মুহূর্তটুকুও শান্তিতে কাটতে দিল না শাশুড়ি আম্মার তীক্ষ্ণ কণ্ঠস্বর। দরজার আড়াল থেকে তিনি চেঁচিয়ে বলে উঠলেন, বউকে সোহাগ করা শেষ হলে এদিকে আসো, জলদি নাস্তা রেডি করতে হবে। আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত চেপে ধরলাম। এখন ঝগড়া করলে পরিস্থিতি আরো খারাপ হবে। আমি রান্নাঘরে গিয়ে কাজে লেগে গেলাম। সারা বিকেল চললো ননদ রিয়ার আর শাশুড়ির হুকুমদারি। রিয়া বারবার এটা সেটা ভুল ধরে আমাকে অপদস্থ করার চেষ্টা করছিল। একবার চায়ে চিনি কম হয়েছে বলে ও কাপটা পিরিচে জোরে রেখে বলল, বাপের বাড়িতে কি চা বানানোও শেখায়নি? আমি এবার আর চুপ থাকলাম না। বুকে সাহস নিয়ে বললাম, রিয়া, চায়ে চিনি কম হওয়াটা একটা সাধারণ ভুল, যা যে কারোর হতে পারে, কিন্তু বড়দের সাথে কথা বলার সময় যে তমিজ রাখা দরকার, সেটা হয়তো তোমার আবারও ঝালাই করে নেওয়া উচিত। তুমি আমার ছোট বোন, তোমার থেকে অন্তত সৌজন্যতা আশা করাটা কি খুব বেশি চাওয়া? আমার এই সরাসরি জবাবে রিয়া আর শাশুড়ি দুজনেই কিছুক্ষণ থমকে রইলেন। তারা হয়তো আশা করেছিলেন আমি কেঁদে বুক ভাসাবো, কিন্তু আমার এই পাল্টা জবাব তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। শাশুড়ি আম্মা ফোঁস করে উঠে বললেন, দেখো আরিয়ান, তোমার বউয়ের কত তেজ, মুখে মুখে কথা বলছে বিয়ে হতে না হতেই। আরিয়ান তখন ড্রয়িং রুমে ঢুকছিল। ও গম্ভীর গলায় বলল, মা, ও তো ভুল কিছু বলেনি। রিয়া যেভাবে কথা বলছে সেটা কোনো ভদ্র পরিবারের মেয়ে বলে না। আজ থেকে এই বাড়িতে আমার বউয়ের প্রতি সম্মান না দেখালে আমিও তোমাদের প্রতি সম্মান দেখাবো না, তোমরাও সম্মান হারাবে। আরিয়ানের এই অকুতোভয় সমর্থন আমাকে এক অদ্ভুত শক্তি দিল। আমি বুঝতে পারলাম এই লড়াইয়ে আমি একা নই। শাশুড়ি আর ননদের এই অন্যায় অত্যাচারের শিকল ভাঙতে হলে আমাকে কেবল চোখের জল ফেললে চলবে না, বরং আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। আগামীর দিনগুলো হয়তো আরো কঠিন হবে, কিন্তু আমি প্রস্তুত। যারা ভালোবাসতে জানে না তাদের অন্তত এটা বুঝিয়ে দিতে হবে যে আমাকে দাবিয়ে রাখা এত সহজ নয়। আজ পোলাও ঢেলে দিয়ে যে অপমানের সূচনা রিয়া করেছে, তার সমাপ্তি আমি আত্মসম্মান দিয়েই করব।